এই কথাগুলো আস্তে আস্তে নানানভাবে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা যারা, এই দেশের জনগণ না, ওনার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্রদের মধ্যে কয়েকজন। তিনি বারবার বিশ্বমঞ্চে জানান দিচ্ছিলেন, কিন্তু সেই ছাত্ররাই নানানভাবে ওনাকে কথা বলছে। এগুলো আবার সমন্বয়করা বা এনসিপির বড় বড় নেতারা এতদিন শেয়ার করলেও আজকে প্রথমবারের মতন খোলামেলা বক্তব্য দিয়ে বসছে। তো এদের কথাবার্তাগুলোর যেই সিস্টেম, তাহলে এই ডক্টর ইউনূস সরকারকেও যে কোনো সময় এরা উৎখাত করে ফেলবে। কখন? যখন আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুতে সরকার কোনো রকম ভূমিকা রাখবে না। গেল কয়েকদিন আগে সার্জিস একটি স্ট্যাটাস শেয়ার করেছিল, সেখানে একটা অংশে লেখা ছিল, কোনো বিদেশি রাষ্ট্র অথবা কোনো বিদেশি প্রভুর মদদে আপনি ক্ষমতায় বসান নাই, আপনাকে বসাইছে জনগণ। উল্টাপাল্টা হলে আপনাকেও বিদায় করতে এই ছাত্র জনতার নাকি সময় লাগবে না। আচ্ছা, এরপরে আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে আওয়াজ টাওয়াজ দিয়া 2রা মে এনসিপির যে আওয়ামী লীগকে নিষিদ্ধের সমাবেশটা ছিল, আমি খুবই হতাশ হলাম যে এত অল্প সময়ে কেন এনসিপির অনুষ্ঠানে মানুষের উপস্থিতি ছিল না। খুব বেশি মানুষ ছিল না, বড় জোর 2-4-5 হাজার হয়েছে কিনা এটাই সন্দেহ। এর মধ্যে আবার কালের কণ্ঠের সাংবাদিকরা গিয়ে আরেক প্যাচ লাগাইছে। কোনটা? অনেক মহিলাদেরকে জিজ্ঞেস করে কেন আসছেন, খালেদা জিয়া আসছি। কেন আসছেন? জানি না, আমরা আসতে করতে আসছি। মানে ওই যে পুরানা যে রাজনৈতিক কালচার, মানুষ ভাড়া কইরা আইনা জনসমাবেশ বড় দেখানো। এখন তো জামাতার সাপোর্ট দিচ্ছে না, বিএনপি সাপোর্ট দিচ্ছে না, তো সারা বাংলাদেশে এনসিপি কোন লেভেলে আছে এটার একটা বহিঃপ্রকাশ আজকে আমরা দেখিয়ে ফেললাম। তারপরে টুকিটাকি মানুষ হয়েছে, বাট সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ওনার নিয়োগকর্তারাই বলছে যে এই দলটির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন এই মুহূর্তে গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায়, যার বক্তব্য খুবই ক্ষুরোধার হিসাবেই গণনা করা হয়, সারোয়ার তুষার, তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। কাকে? ডক্টর ইউনূসকে। এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এনেছে, তাই আপনি নন, বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। এখানে আবার কৌশলগতভাবে তারা একটা শব্দ যোগ করেছে, বিরোধী রাজনৈতিক শক্তি। এতদিন ছিল শুধু ছাত্র জনতা, এখানে বিএনপিকেও একটু পকেটে রাখার জন্য ট্রাই করা হয়েছে। তুষারের বক্তব্য যে যারা আওয়ামী লীগ এবং তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের হুঁশিয়ারি করে দিচ্ছি, এই দুরভিসন্ধি সফল হবে না। এদেশের রাজপথ এনসিপি ছাত্র জনতা 2024 অভ্যুত্থানের দখলে থাকবে। আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরিয়ে আনতে হয় তাহলে সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে। যতদিন এনসিপি আছে ততদিন এই খনিচক্রের জন্য কোনো রাজনীতি থাকবে না। আচ্ছা, এই বক্তব্যগুলো কেন আসলো? যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আগে আওয়ামী লীগকে নিতে হবে, তার মানে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। রাজনৈতিকভাবে তার আওয়ামী লীগ নির্বাচনে আসুক, ঘুরে পেঁচে অনেকে চাচ্ছে, আবার অনেকে চাচ্ছে না, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের যে সিদ্ধান্তটা বা সিস্টেমটা, এটা থেকে হাত দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে নাহিদ, আপনি তো ক্ষমতায় ছিলেন, তো আপনি যতদিন সরকারে ছিলেন কি করছেন বৈশা, মানে কোন তথ্য মন্ত্রণালয় থেকে কি করছেন, আপনার ভূমিকাটা কি ছিল, বা আপনার বন্ধুরা কি করছে? আবার সার্জিস হাসনাতকে কেউ কেউ বলছে আপনারা তো আওয়ামী লীগ নিষিদ্ধের রিটটা করছিলেন, কইরা 24 ঘন্টার মধ্যে আবার রিট তুলে নিলেন কেন ভাই? আপনারা এখন গলা ছিঁড়া ফেলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েই এই কাজটা করানোর জন্য। তো উনি এটা কিভাবে করবে? এটা আইন আদালতের বিষয়, এটা এতটা সোজা না, বাট বিষয়টা অনেক জটিলতর একটা প্রক্রিয়া, যার কারণে হয়তোবা আপনি আসিফ নজরুল ইসলাম দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেখেন, সবার কথাবার্তা একই অবস্থায় যে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই খারাপ সময় আবার আসতেও পারে, মান সম্মান আল্লাহর হাতে। যে নমুনা বক্তব্যের আওয়াজ, সিস্টেম, কখন যে আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নেমে যায় এরা, সেটাও একটা বিষয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।